পাঠা আর ঈশানী ভালো মানে বুদ্ধি বার করেছে, ধরা পড়লেই বন্ধু, আমরা দুজন বন্ধু, বুঝেছো? আর অন্যদিকে খাটের মধ্যে কি হচ্ছে? আরে ভাই সবাই সবটা বোঝে, ধোতামুখ তো ভোতা হলো একটা জায়গায়, হয়েছে না? আমরা দুজন বন্ধু। হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। রান্না করতে করতে চলে এসেছি আর কারেন্টটা নেই, কারেন্টটা চলে গেছে। আর ওয়েদারটা এতটা বিচ্ছিরি, এখন কটা বাজছে? 12:30 বাজছে। কিন্তু তোমরা একটু ওয়েদারটা দেখো, এতটা জঘন্য ওয়েদার, মানে আমার আর ভালো লাগছে না। তো চলো তোমাদেরকে বাইরের একটু ওয়েদারটা দেখিয়ে আনি। এই দেখো বাইরের ওয়েদার দেখো, মনে হচ্ছে যেন সকাল 6টা বাজছে এরকম ওয়েদার। দেখছো 12:30 বাজছে, কেউ বলবে? দেখো ওয়েদারটা দেখো, দেখে মানে বিচ্ছিরি বিচ্ছিরি লাগছে। আমার শরীর মন মেজাজ সব খারাপ হয়ে গেছে। আর আমি তার মধ্যে এক গাদা কেচেছি, দাঁড়াও তোমাদেরকে দেখাই। ওই দেখো, দেখতে পাচ্ছ এক গাদা কেচেছি, ওইদিকে এদিকে সব এক গাদা কেচেছি। তার মধ্যে নাকে একটা জটছুটি বেরিয়েছিল, সে চামড়াটাকে ছাড়িয়ে দিয়েছি। আর কীভাবে রক্ত বেরোচ্ছিল, মানে যাচ্ছে তাই অবস্থা। আমার সব ঠান্ডা লাগাটা, মানে ঠান্ডা লাগলে জটছুটি বেরোয়। এখানে তো যাক, এখানে একটা ছোট্ট বেরিয়েছে, এখনও কিছু হয়নি, বাট এটাতে বেরিয়েছে। দেখো অবস্থা খুব খারাপ। তো চলো ওইটা দেখিয়ে দিয়েছি, এবার ভেতরে যাই, কিছু কথা বলবো। আজকে তো পাঠা একটু ফাটবে। পাঠা এই ওয়েদারে কিছু খেতে ইচ্ছা করছে না, জানো না? রান্না করতে ইচ্ছা করছে না, ভালো মন্দ করে খেতে ইচ্ছা করছে। আমার তো ভালো লাগছে না, আমার গরমকালই ভালো ভাই। আমি একটু নিম বেগুন ভাজা দিয়ে ভাত খাবো গরমকালে তেতো দিয়ে, তাতেই মন শান্তি। আমার শীতকাল ভালো লাগছে না। সবাই বলে শীতকাল প্রিয়, বাট আমার কাছে গরমকাল প্রিয়। বর্ষাকাল আর এই শীতকাল আমি সহ্য করতে পারি না। কিন্তু আমি সহ্য করতে না পারলে তো আর কিছু না, ভগবানের দান, ভগবান যা চাইবে তাই হবে, সেটা তো আমি আর খণ্ডাতে পারবো না। তো এখানে একটা জিনিস হয়েছে, মাস্টারমশাই মাস্টারমশাই, আমারও তো ভবিষ্যৎ বলে কিছু আছে, তাই না মাস্টারমশাই? আমরা না বিয়ে করতে পারছি না মাস্টারমশাই। এই কথাটা পাঠা জানো তো এখনই বলছিল বন্ধু, আমরা দুজন বন্ধু, যেখানেই ধরা পড়ে তাতে যে জায়গায় হোক, ধরা পড়লেই বলে আমরা বন্ধু, ধরা পড়লেই প্রজেক্ট। প্রজেক্ট তো আর তোমরা এই জন্মে কেউ দেখতে পেলে না, পেলে? প্রজেক্ট দেখতে কি পেয়েছো? প্রজেক্ট এখনো দেখতে পেয়েছো? এই জন্মে দেখতে পাবে না, দূরের কথা, মানে এই জন্ম তো দূরের কথা, 7 জন্মেও তোমরা দেখতে পাবে না। আর ধরা পড়লেই আমরা দুই বন্ধু, মাস্টারমশাই আমাদের তো ভবিষ্যৎ বলে কিছু আছে, আমরা না বিয়ে করতে পারছি না। বিয়ে এই জন্মে হবেও না। আমি বলছি পাঠা, এ পাঠা, কোথাও যেন একটা মাস্টারমশাই মাস্টারমশাই, আমরা না বিয়ে করতে পারছি না, তাই না? ঠিক বলেছি না পাঠা? কেন? তখন তো তোদের বন্ধু ছিল, আমাদের কোনো সম্পর্ক নেই, আমরা বন্ধু, আমরা বন্ধু। আমাদের না না না, ওরা মিথ্যা কথা বলছে। রিমির বাড়ি থেকে সবাই মিথ্যা কথা বলছে, রিমি মিথ্যা কথা বলছে, পিঙ্কিপাল মিথ্যা কথা বলছে, আমরা মিথ্যা কথা বলছি। কিন্তু এখন কেন মাস্টারমশাইকে যে বলা হচ্ছে, মাস্টারমশাই আমাদের তো ভবিষ্যৎ বলে কিছু আছে। পাঠা তোমরা বুঝতে পারছো না, কিন্তু যে বোঝা সে ঠিকঠাক বুঝতে পারছে আমি কি বলতে চাইছি। পাঠা দেখেছিস তো আমার গুপ্তচরটা কত সুন্দর? আমার গুপ্তচরের কাছে তোর বুদ্ধি বেশি খাটবে না। বিশাল বক্সিং মারছিলিস না বুদ্ধি খাটিয়ে রিমিকে, কেসটা তোলাবার জন্য। রিমি রাজিও হয়ে গেছিল, বাট সেটা ফুস হয়ে গেল, হলো না। এখন মাস্টারমশাই মাস্টারমশাই আমাদের ভবিষ্যৎ বলে কিছু আছে, আমার আর বারবার নেই। ওই যে ঈশানী বিয়ে করতে হবে, তাই না? কেমন খেলি, ওহ কি দিল, 10 টাকা কিলো। মাস্টারমশাই দিয়েছে ডান্ডার বাড়ি, মাস্টারমশাইয়ের লাঠি, মাস্টারমশাইয়ের লাঠিতে বাঘও বস হয়ে যায়, আর তুই বস হবি না? কি রে পাঠা? আচ্ছা বন্ধুরা একটা কথা বলি, তোমরা কেন ওর কাছে উত্তরটা চাইছো না? তোমাদের প্রজেক্ট দেখতে চাই, প্রজেক্ট দেখবো। এতদিন প্রজেক্ট বলে চালিয়েছো, রিমির ভবিষ্যৎ নষ্ট করেছো, এখন প্রজেক্টটা দেখাও। তো বলো তোমরা, পাঠার ফ্যানগুলোকে বলছি, একটু বলো, একটু বলো, না বললে হবে না, বুঝেছো? একটু প্রশ্নের উত্তরটা চাও। অনেক দিন ধরে তো বলে যাচ্ছিল প্রজেক্ট, এখন তো প্রজেক্ট কিছুই দেখছি না। ঈশানী ঘাপটি মেরে ঢুকে বসে আছে, আর পাঠা নাটকের পর নাটক। তুই যেখানে আছিস সেখানেই ভালো থাক। এখন আবার মাস্টারমশাই আমাদের ভবিষ্যৎ বলে কিছু আছে, আমরা দুজন দুজনকে বিয়ে করতে পারছি না। হ্যাঁ, কত কাণ্ড পাঠা করছে এখন। পাঠা তো ক্যামেরার সামনে নাটক ভালোই করতে পারে, আর পেছনে না পাঠার জানো তো একটা বড় রুল ঢুকে আছে, যতক্ষণ না ওই রুল বেরোবে ততক্ষণ পাঠা শান্তি পাবে না। আর সব থেকে বড় ব্যাপার, পাঠা কোনো কাজ করবে না। যে বসে বসে খায় সে কাজ করতে পারে না। ওই গেছিল মেয়েদেরকে হোটেলে নিয়ে যাওয়ার, এক রাতের কাজ পেয়েছিল, ব্যাস হয়ে গেল, আবার যেদিন পাবে সেদিন যাবে, এটাই হলো ওর কাজ। প্রজেক্ট, প্রজেক্টের গল্পটা রয়েই গেল, সেটা কিন্তু কেউ এখনো তোমরা জিজ্ঞাসাই করছো না, কিন্তু আমি ছেড়ে দেবো না। আমার তো মনে আছে প্রজেক্ট করতে গিয়ে কত কিছু হয়ে গেল। ঈশানীর মা বাবাকে গাল দেওয়া হয়ে গেল, ঈশানীর সাথে রাত কাটানো হয়ে গেল, আর ঈশানী তো কুত্তার মতো চলে যায়। যার মা বাবাকে অপমান করছে সে কুত্তার মতো ছোটে। তো আমি তো এই বিষয় নিয়ে ছাড়বো না, আমি তো এর জবাব নিয়েই ছাড়বো। যেহেতু আমার পেছনে লেগেছিল, ওর বাবা মাকে অপমান করেছে, ও কাউকে ক্ষমা করতে পারবে না। তাহলে এদিক থেকে কেন পাঠার সাথে ওরে বাবা জন্মদিন সেলিব্রেশন করছে, পার্টি দিচ্ছে, সেটাকে আমি ছেড়ে দিতে পারি? বলো স্যার, মাস্টারমশাই মাস্টারমশাই আমাদের ভবিষ্যৎ বলে কিছু আছে, আমরা দুজন বিয়ে করতে পারছি না।
তোমরা একটু জিজ্ঞাসা করো সোমা কেন এই কথাটা বলছে, একটু জিজ্ঞাসা করো, বাস এতেই হবে। যাও একটু জিজ্ঞাসা করো তোমরা, আমি আর কিছু বলবো না। তো চলো, আমি আর বকতে পারছি না, রান্নাবান্না আছে, শরীরটা একটু ভালো মানে জ্বর ভাব আছে এখনো। তো যাই হোক, আমি রান্নাবান্না করে নিই, রান্না এখনো হয়নি। তো চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। মাস্টারমশাই আমাদের ভবিষ্যৎ বলে কিছু আছে, পাঠা কাকে বলছিলিস? মাস্টারমশাই আমাদের ভবিষ্যৎ বলে কিছু আছে, আমরা দুজনকে বিয়ে করতে পারছি না, আবার সোশ্যাল মিডিয়াতে বলছিস আমি রিমিকেও চাই না, আমি ঈশানীকেও চাই না, আমি নিমিকেও চাই না, আমি ঈশানীকেও চাই না, এদিকে রাসলীলা করছিস। মাস্টারমশাই আমাদের ভবিষ্যৎ বলে কিছু আছে, টাটা।